मुझको दे तू मिट जाने, गम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, दुआ भी लगे ना। পরাজয়ের মধ্য দিয়েই যেমন জয়ের সূচনা হয়, তেমনি দুঃখের মধ্য দিয়ে সুখের পরিচয় পাওয়া যায়। সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন। মন খারাপ থাকলে সেটাকে দুঃখ বলে, আর মনে আনন্দ হলে বা ভালো সময়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত করলে সেটাকে সুখ বলে। সেরকমই আজ একটি ভালো দিনের কাজকর্ম নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো পরিচয়টা আগে করিয়ে নিই। নমস্কার, আমি অলকা, আর অলকোফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ব্লগটাকেও স্কিপ করে দেখো না, তাহলে ভালো লাগবে না। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজ আমি সকালের আশিবাসি কাজের কোনো কিছুই কিন্তু দেখালাম না মানে এই নয় যে আমি কাজগুলো করিনি, না, আশিবাসি কাজের সবটা সেরেই আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে সোজা গেছিলাম বাজারে। হ্যাঁ, রাস্তার অবস্থাটা সত্যিই খুব খারাপ, কিন্তু রাস্তার কথা না ভেবে এটা ভাবলাম যে আমার মা অনেক দিন বাদেই কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। রাস্তায় যখন জল হয়, কাদা হয়, তখন আমি আমার উপমাকে নিয়ে যেতে কষ্ট হয়, কিন্তু যেহেতু ওর দিদা এসছে, দিদার কাছে রেখে কিন্তু আমি গেছিলাম বাজার করতে। আর বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তো দেখতেই পাচ্ছ, এবং টাইটেল দেখে সেটাও বুঝতে পারছো। হ্যাঁ, আজ আমি আমার হাতের স্পেশাল বিরিয়ানি আমার মাকে খাওয়ানোর জন্য কিন্তু সব প্রকারের মশলা বাটাবুটি করে ঘর থেকে রান্নাঘরে নিয়ে এসেছি। আর এই দেখো, রান্নাটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি। আরে জানো তো, এর আগে আমি দুবার করেছি বিরিয়ানি, কিন্তু সেটা গ্যাসে করেছিলাম। এই ফার্স্ট টাইম আমি কাঠে বিরিয়ানি রান্না করছি। ভালো রান্না করার ইচ্ছা নিয়েই কিন্তু উনুনের পাশে এসছি। আর যদিও আমার গ্যাসটা নেই, কতটা ভালো করতে পারবো সেটা সবশেষে যখন খাওয়া হবে তখনই বোঝা যাবে। আর এই দেখো, সব প্রকারের মশলা আমি কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবং তারপরে একটু কষা কষা টাইপের হয়ে গেলে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে। বিরিয়ানিতে সাধারণত হলুদ ব্যবহার করে না, কিন্তু আমার ঘরোয়া বিরিয়ানিতে আমি কিন্তু সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি। আর এই দেখো, চিকেন কারিটা তৈরি করার জন্য কিন্তু ভালো করে আগে কষাই করে নিচ্ছি। আর এখন হালকা রৌদ্র বাইরে উঠেছে, তাই আমার পেপারটা, ওই সাইডের পেপারটা কিন্তু আমি একটু তুলে দিয়েছি আলোটা পাওয়ার জন্য। আর দেখো, কষাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো জল ওতে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি রাইসটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম। আর এই দেখো, এটা হলো বিরিয়ানির মেন মশলাই বলা যেতে পারে। এতে আমি নিয়েছি দুধ, তার মধ্যে দিয়েছি কালার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 ফোঁটা মিঠা আতর। কেওড়া জল, গোলাপ জল এগুলো কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি অন্য একটা হাঁড়িতে রাইসটা আগে করে নিয়েছিলাম আমার ছোট্ট উনুনে। আর এখন যে হাঁড়িটাতে আমি ভাপে বসাবো সেটা কিন্তু আমি তার তলায় মাটিটা লেপে নিয়েছি। আর যেহেতু এটা কাঠে বসানো হবে, সেজন্যই কিন্তু আমি সব কিছু আবারও ঘর থেকে এখানে নিয়ে আসছি। জানো তো, নতুন কোনো কিছু শিখলে না,
সেটা নিজের হাতে করে কাউকে পরিবেশন করে খাওয়ানোর যে সুখ, সেটা কিন্তু একদমই আলাদা। আর তার উপর আমি যে বিরিয়ানি করতে পারি বা আমার হাতের বিরিয়ানি কেমন হয় সেটা কিন্তু আমার মা কখনো খায়নি। আর তাই আবার আজ একটু আলাদা, কারণ আমি কাঠে কখনো বিরিয়ানি করিনি। তো দেখো, আমি কিন্তু সব প্রকারের সব কিছু বিরিয়ানির যা যা সরঞ্জাম সব কিছু কিন্তু আমার হাতের কাছে নিয়ে নিয়েছি। আর এই দেখো, রাইসটা কিন্তু আমি জুড়াতে দিয়েছিলাম, কারণ এটা একটু জুড়িয়ে না গেলে লেয়ারটা দেওয়া যায় না। তো আমি সবার প্রথমে হাঁড়ির একদম নিচে কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিয়েছি এবং পুরো হাঁড়িটা সেই ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে রাইস দিলাম। আর এই যে দেখলে, তোমাদের সামনেই তো এটা বানালাম। কেওড়া জল, গোলাপ জল, কালার, দুধ আর মিঠা আতর একসাথে যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আগে আমি একটু দিয়ে নিলাম। তারপর এতে আমি আলু দিয়ে দেব 2 পিস কি 3 পিস। আর তারপর ওই যে দেখছো, আমার রান্না করার পর কিন্তু আমার উনুনের উপর আর কড়াইটা রাখিনি, ছোট্ট উনুনের উপরে কড়াইটা রেখেছি। তো ওখান থেকেই আমি চিকেনের পিস আমার হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর আজ মনে এটাও কিন্তু টেনশান হচ্ছে, কারণ ওই যে আমি উনুনে কখনো রান্না করিনি বিরিয়ানি, সেই জন্য এটা টেনশান হচ্ছে যে ভালো হবে তো। আর তার মধ্যে জ্বালানিগুলো একটু সমস্যা ছিল, জানি না কেমন হবে। যাই হোক, আমি লেয়ারটা দিতে থাকি আর তোমরা এটাকে দেখতে থাকো। আর জানে তো, ওদিকে আমার উপমার খুব ভীষণ খিদে পেয়েছে, কারণ এই যে সব কিছু রেডি করার পর ওকে খাবার দিতে গেলে সেটা তো দেরি হবেই, তাই না? সেজন্যই কিন্তু আজ ওর খিদের পরিমাণটা বেশি হয়ে গেছে, কারণ আমি সেই কোন সকালে ওকে খাইয়েছি আর এখন তো অনেক বেঁচে গেছে। সেজন্য মনটাও কিন্তু একটু ছটফট করছে যে তাড়াতাড়ি কখন কিভাবে ওর কাছে এই খাবারটা পরিবেশন করব। আজ ইচ্ছা আছে সবাই একসাথেই খাবারটা খাবো। এই দেখো, আমার কিন্তু সব লেয়ারটা দেওয়ার পর আমি হাঁড়িটা কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। আর দেখো, এতক্ষণ উনুনটা যেহেতু বন্ধ ছিল সেই জন্য কিন্তু একটু নিভে গেছিলো আর জ্বলতে চাইছিল না, তাই আমি আবার করে কাঠ দিয়ে একটু ফুঁ দিলাম। জানো তো, এটা কিন্তু বেশিরভাগ গ্রাম বাংলার মহিলারা বা যারা কাঠের উনুনে রান্না করে, এটা কিন্তু খুব সহজ একটা উপায় যে উনুনে রান্না করতে করতে উনুনটা নিভে গেলে সেটাকে ফুঁ দিয়ে জ্বালানো। কে কে আমার মতো উনুনে রান্না করতে করতে উনুন নিভে গেলে সেটাকে ফুঁ দিয়ে জ্বালাও, আমাকে একটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। আরে দেখো, আমি কিন্তু 10 থেকে 15 মিনিট ভাপে রেখেছিলাম। আর এই যে আমি হাঁড়িটা নিয়ে চলেও যাচ্ছি, কারণ এখন খাবারের জন্য রেডি হতে হবে। সব তো কমপ্লিট, শুধু একসাথে পরিবেশন বাকি। আর এই দেখো, আমি হাঁড়িটা নিয়ে গেছিলাম আর বাদ বাকি কিছু চিকেনের কারিটা অবশিষ্ট ছিল, তো সেটাও কিন্তু আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর আমার উপমা এবার আমাদের সাথে কিন্তু খেতে বসতে পারবে। ওদিকে আমার কর্তা মহাশয়ও কিন্তু বাড়িতে চলে এসছে অলরেডি, এবং এসে তার স্নানও কমপ্লিট। এখন জানো তো, আমি কিন্তু উনুন থেকে হাঁড়িটা নামানোর আরও 5 মিনিট রাখার পর তবেই কিন্তু এই বসার জন্য চ্যাটাই পাততে শুরু করেছি। আর এই দেখো, অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু মাটির ঘরগুলোতে বা মাটির মেঝে যাদের আছে তাদের কিন্তু এরকম টাইপের স্যাঁতসেঁতে হয়ে যায়। আর দেখো, বেশি বৃষ্টি হলে কি বলো তো, আমি গোবরও দিতে পারি না, কারণ গোবর দিলে তো সেটা শুকাতে চায় না। সেই জন্য বৃষ্টির সময়টা গোবর দেওয়া অফ রাখি। আর তা বাদেও দেখো মেঝেটা কেমন স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। যাই হোক, আমাদের বিরিয়ানি রেডি। এ দেখো, এই যে আমার উপমা ওর বাবার কাছে চলে আসলো, এবার সে বিরিয়ানি খেতে বসবে।
কিন্তু দেখো কান্না করছে কেন, যে না সে এইভাবে বসবে না, সে একটা জামা পরে বসবে। আর এই দেখো এটা কিন্তু আমার উপমার থালা। আর উপমা এত বেশি খেতে পারে না বা নিজে নিজে কিন্তু এখনও খেতে শিখেনি। যাই হোক, আজ তার ইচ্ছা হলো একটু হাত দিয়ে তুলে খাবে, তাই জন্য কিন্তু সে শসা পেঁয়াজ এগুলো কিন্তু একটু হাত দিচ্ছে, কিন্তু পরে আমাকে খাইয়ে দিতে হবে। এবার জানার ইচ্ছা হচ্ছে এটাই যে কাঠে এত কষ্ট করে বিরিয়ানিটা বানালাম, আসলে সেটা খাওয়ার যোগ্য কি হয়েছে না হয়নি। দেখো আমার কর্তা মহাশয় তার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। যাই হোক, এবার আমি টেস্ট করলে বুঝতে পারবো যে কেমন হয়েছে। আর জানো তো, সত্যিই কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। যারা যারা কাঠে বিরিয়ানি কখনো করোনি, ঘরোয়া করে খেতেই পারো। সত্যিই কাঠের জালের বিরিয়ানির স্বাদটাই কিন্তু একটা আলাদা। তো দেখো আমার উপমাও খুব খুশি, আর আমার উপমা আমাকে এই প্রথম খাইয়ে দিল। তা নয়, এর আগেও দুবার খাইয়ে দিয়েছে। আর দেখো খাওয়া দাওয়ার পর আমি একটু সামনে দাঁড়িয়েছিলাম, আর ছোট্ট একটা গরুর বাছুর আমাদের বাড়ির সামনে এসেছিল। তো আমার খুব আনন্দ হচ্ছিল দেখে, আর আমার খুব গায়ে হাত দিতে ইচ্ছা করছিল, তাই কিন্তু আমি ওকে ডাকছিলাম। আর দেখো গুড় গুড় করে আমার বাড়িতে কিন্তু বাছুরটা চলে আসলো। কেন বলো তো? কারণ ওর মা যে আমাদের বাড়ির ভিতর, ওই জন্যই কিন্তু ওর মায়ের টানে ও চলে এসছে। আরে দেখো আমারও খুব ইচ্ছা করছে ওর গায়ে একটু ছুঁতে বা ওকে একটু ধরতে, তাই দেখো আমি কিন্তু আস্তে আস্তে ওকে ধরেও নিয়েছি। আর আমার উপমার তো কোনো কিছুতেই ভয় নেই, ওরও কিন্তু খুব একটা ভয় করছে না, যেহেতু আমার কাছে আছে মানে তো ব্যাপারটাই আলাদা। ওই জন্য কিন্তু ও একটু এগিয়ে চলে আসলো। বাছুরটার কাছে আমি যেহেতু নতুন, সেই জন্য কিন্তু একটু ছটফটই করছিল। যাই হোক, আমার একটু ইচ্ছা হলো বলে সামান্য ইচ্ছাটা পূরণ করে নিলাম। আর হঠাৎ দেখি বৃষ্টি এসছে। দেখো আমরা এমনি সেমনি বৃষ্টি ভিজে কাজ করি, সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমার নিজে শখ করে বৃষ্টিটা ভেজার আনন্দটাও কিন্তু একটা আলাদা। সেজন্য আমার আজ বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হলো। কাজের মধ্য দিয়ে বৃষ্টিতে ভেজা আর নিজের শখ করে বৃষ্টিতে ভেজা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, আজ আমি শখ করেই সব খাওয়া দাওয়ার পরে আবার দ্বিতীয়বার বৃষ্টি ভিজে স্নান করলাম, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজ পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, চলো টাটা।